হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল ইউর টিউটর। আজকে আমরা দেখব যে কীভাবে একটা ওয়েবসাইটে ফন্ট অসমের আইকনগুলো ইউজ করা হয়। তো যারা জানেন না যে ফন্ট অসমের আইকনটা কি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম। এই যে দেখুন, একটা ওয়েবসাইটে এই যে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে। একটা কল আইকন, একটা মেইল আইকন, এই যে একটা কল আইকন রয়েছে, একটা মেইলের আইকন, এই পাশে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি আইকনও আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এগুলো আমরা কীভাবে ব্যবহার করব? এগুলো তো আর আমরা কিবোর্ডে লিখে দিতে পারি না, তাই না? তো আমরা এগুলোর জন্য ফন্ট অসমের ওয়েবসাইটটা ইউজ করে থাকি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা প্রিফার করলাম। তো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ফন্ট অসম। ঠিক আছে, FONTAWESOME। ঠিক আছে, জাস্ট এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখুন আপনার সামনে কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসলো। তো আপনারা প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন fontawesome.com, এটা হচ্ছে এদের মানে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আবার এই যে এখানটায় যে ডাউনলোডটা লেখা রয়েছে, এখানে গেলে ডিরেক্ট ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে যে লিঙ্কটা আছে ওইটাই ক্লিক করবো। এই যে ফন্ট অসম, তাদের হোম ইন্টারফেস থেকে সহজে দেখাতে পারবো আরও। তো এই যে দেখুন তাদের ওয়েবসাইটটা ওপেন হলো। তো এখানটায় দেখুন যে স্টার্ট ফর ফ্রি আর গেট মোর উইথ প্রো। তো গেট মোর উইথ প্রোটা কি? গেট মোর উইথ প্রো হচ্ছে আপনি তাদের ওয়েবসাইট থেকে আরও অ্যাট্রাকটিভ আইকন ইউজ করতে পারবেন তাদের কিছু পেমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা যেহেতু ফ্রি ইউজ করে দেখাবো, তো চলুন স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরে আপনি একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে এখান থেকে ইউজ করতে পারবেন, আবার ডাউনলোড করেও ইউজ করতে পারবেন। তো এই যে দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, এই যে দেখুন এই যে ডাউনলোড। ঠিক আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম। জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করার পরে এখন এরা বলতেছে যে আপনি কি ডেস্কটপের জন্য এই ফন্টটা ইউজ করবেন নাকি ওয়েব ভার্সনে, যে ওয়েবের জন্য। তো আমরা তো ওয়েবের জন্য করব। আর সর্বশেষ হচ্ছে 6.0.0। ঠিক আছে, আর এর আগে যেটা ছিল, এখন এর আগে হচ্ছে 5। তো আমরা 6 ভার্সনে যেটা আপডেট সেটা ইউজ করব। তো এখানে হচ্ছে প্রো ফর ওয়েব আর ফ্রি ফর ওয়েব। প্রো ফর ওয়েবে আপনাকে পেমেন্ট করতে হবে, ফ্রি ফর ওয়েবে নো পেমেন্ট, জাস্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ফ্রি ফর ওয়েবে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন এটা ইউজ করব। তো এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমরা ক্লিক করব, এই ফাইলের ওপর ক্লিক করব। ফাইলের ওপর ক্লিক করলে এটা ওপেন হবে। ওকে, এটা ওপেন হচ্ছে, এই যে দেখুন ওপেন হলো। এখন এই যে ফোল্ডার, এই যে ফন্ট অসামে যে ফোল্ডার, এটা ওপেন করার পরে এই ফোল্ডারটা পাবেন। তো এই ফোল্ডার জাস্ট কপি করবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আমরা ডেস্কটপে ফেরত আসতেছি। ডেস্কটপে ফেরত আসার পরে এখানে একটা ফোল্ডার করে নিব আমরা। ঠিক আছে, একটা ফোল্ডার করে নিই। জাস্ট আজকে তো আমরা ফন্ট অসাম শিখবো, তো ফন্ট AWSOME ফন্ট অসাম নামে একটা ফোল্ডার করে নিলাম। তো এখন এটা আমরা একটু উপরে টপে নিয়ে যাই। এখন এটা ওপেন করি, রাইট ক্লিক করে যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো টোটাল ফাইলটা দেখুন, টোটাল ফাইল হচ্ছে 14.6 MB। তো এত বড় ফাইল তো আসলে আমরা ইউজ করলে সাইজ, মানে এত বড় যে ফাইলটা, এটা তো আমরা ইউজ করলে সমস্যা সমস্যা বলতে কি, এত বড় ফাইল তো আসলে ওয়েব সার্ভারকে আপনারা স্লো করে দেবে। ঠিক আছে, তো আমরা এর জন্য এর ভিতর থেকে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন জাস্ট সেই ফাইলগুলোই নিব, আর এক্সট্রা যে ফাইলগুলো এগুলো আমরা ডিলিট করে দেব। তো এখন আমরা এই ফাইলটা ওপেন করি। ওপেন করার পর দেখবেন যে এমন ইন্টারফেস আসবে। ঠিক আছে, 8টা ফাইল দেখাবে আর ফোল্ডার সহ। এখন আমরা এই যে ওয়েব ফন্টসটা কাট করলাম Ctrl+X দিয়ে। আপনারাও কাট করে নেবেন, অথবা রাইট ক্লিক করে কাটে ক্লিক করে কাট করে নেবেন। দেন ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে Ctrl+V অথবা পেস্ট। ঠিক আছে, আবার ওই ফোল্ডারে আসবো। ফোল্ডারে এসে এই যে CSS ফোল্ডার, এটা ওপেন করলাম। ওপেন করার পরে allminified.css আর fontawesome.minified.css এই দুইটা ফাইল আমরা এখান থেকে কাট করে নিয়ে যাব। কাট করে নিয়ে আমরা আমাদের যে রুট ফোল্ডার, এই রুট ফোল্ডারে একটা CSS ফোল্ডার নামে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই CSS এর মধ্যে আমরা ওই ফাইলটা রেখে দিলাম, আর যে মেন ফাইলটা এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে,
তো এই হচ্ছে আমাদের ওয়েব ফন্টসের ফাইল। এখন এই দুইটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, এই দুইটা ফোল্ডার দিয়ে। তো আমরা একটা এইচটিএমএল ফাইল করে নিই পূর্বের মতো, index.html করে নিলাম। আর একটা এক্সটার্নাল সিএসএস জন্য style.css দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এটা আমরা ওপেন করব, নোটপ্যাডে ওপেন করি অথবা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতে পারতাম, যেহেতু এখানে অনেক নতুন আছেন যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছেন, তো তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস আমি ওপেন করলাম। তো এখন চলুন আমরা এইচটিএমএলটা শুরু করি। তো এইচটিএমএল এখন লিখবো, এখন হচ্ছে উপরে যেহেতু হেড লেখার সঠিক নিয়ম, তো এখন আমরা হেডটা লিখে দিলাম। দেন টাইটেল আজকে যেহেতু আমরা ফন্ট অসম শিখবো, তো ফন্ট অসম। এখন এই যে হেডের মধ্যে তো আমরা সিএসএস ফাইলগুলো লিঙ্ক করি, তো প্রথম যেহেতু আমরা লিঙ্ক করব আমাদের সিএসএস style.css, আমাদের যে এক্সটার্নাল সিএসএস ওইটা আমরা কপি করে মানে লিঙ্ক করে দিলাম। তারপর এটা একটা কপি করলাম, কপি করার পরে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে, যে দুইটা যে ফাইল ছিল এই যে সিএসএস এর মধ্যে, এখন এই দুইটা ফাইল আমরা ওর মধ্যে লিঙ্ক করে দিব। তো এই যে একটা ফাইল লিঙ্ক করলাম, আর একটা ফাইল ছিল এই যে এইটাও লিঙ্ক করলাম, টোটালটা নাম কপি করে জাস্ট এইখানটায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই দেখুন ফন্ট অসামের দুইটা লিঙ্ক আমরা কিন্তু লিঙ্ক আপ করে দিয়েছি, মানে দুইটা ফাইলের যে লিঙ্ক, ঠিক আছে। এখন আমরা ফন্ট অসাম ইউজ করলে এগুলো পাবে। তো আমরা বডির মধ্যে আপাতত কোনো একটা আইকন ইউজ করেই দেখি। বডির মধ্যে আমরা আপাতত একটা ফেসবুকের আইকন নিয়ে আসি এখান থেকে। এই যে দেখুন সার্চ বাটন, এই সার্চে ক্লিক করলাম ফন্ট অসামের ওয়েবসাইট থেকে, এখানে সার্চ দিলাম ফেসবুক। এই যে দেখুন ফেসবুকের এই আইকনটা ইউজ করব। তো এই যে জাস্ট এই যে আই লেখা আইকন, ঠিক আছে, এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে, কপি হয়ে গেলে এটা আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে পেস্ট করে দিব, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। তো সবগুলোকে আমরা আরও অনেকগুলো নিব, তো এইগুলো একটা ডিভের মধ্যে নিই। ডট আইকন র্যাপার নামে একটা ক্লাস দিয়ে দিলাম এটাকে। ওকে, একটা ডিভের মধ্যে নিচ্ছি আইকনগুলো। ফেসবুক নিলাম, তারপরে টুইটারটা নিই, এই যে এই টুইটারটা নিলাম। ইনস্টাগ্রামটা নিই, ঠিক আছে। ইনস্টাগ্রামটা নিই, এই যে ইনস্টাগ্রামটা নিলাম। ইনস্টাগ্রামটা এখানটায় পেস্ট করে দিলাম কপি করে এনে। তারপর কি নিতে পারি, ওকে পিন্টারেস্টটা নিই, ঠিক আছে। পিন্টারেস্টটা এটা নিলাম, পিন্টারেস্ট নেওয়ার পরে এটাও পেস্ট করে দিলাম এখানটায়। তো দেখুন এই যে চারটা আইকন নিলাম আমি ফন্ট অসাম থেকে, আর আমাদের ফাইলগুলোও লিঙ্ক করানো আছে, ঠিক আছে। তো অবশ্যই সবাই এই পর্যন্ত করে ফেলুন। তারপর আমাদের যে ফাইলটা আছে রুট ফোল্ডারের মধ্যে, অর্থাৎ এই যে index.html ফাইলটা নিয়েছিলাম, ঠিক আছে, এইটা এখন ওপেন করে দেখি যে পাইছে নাকি। এই যে দেখুন এই পাশে এই যে ফেসবুক নিয়েছিলাম, ফেসবুক পাইছে, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলো কিন্তু পেয়ে গেছে। তো আশা করি আপনারা এই পর্যন্ত সফলভাবে করতে পারছেন। এখন জাস্ট একটু সিএসএসটা ইউজ করে এটাকে একটু স্টাইলিশ করে দিই, ঠিক আছে। তো আমাদের যে সিএসএস ফাইলটা ছিল এটা এখন ওপেন করি। এটা মুভ টু আদার ভিউ, ওকে মুভ টু আদার ভিউতে নিয়ে গেলাম। এখন একটু করি, আগে মার্জিন আর প্যাডিংটা 0 করে দিই, মার্জিন 0, প্যাডিংও 0 করে দিলাম, ঠিক আছে। মার্জিন প্যাডিংটা 0 করে দিলাম যাতে একবার উপরে লেগে যায়। তারপর আমরা একটু ইউজ করি, তারপর যেহেতু একটা এখান থেকে নিয়েছিলাম আইকন র্যাপার, তো আইকন র্যাপার এখন ক্লাসটা দিয়ে দিলাম। দেন এটা একটা হোয়াইট, অর্থাৎ হোয়াইট প্রস্থ দিয়ে দিলাম। হোয়াইট আপাতত 600 পিক্সেল দিয়ে দিই, আর হাইট আছে 100 পিক্সেল দিই। ব্যাকগ্রাউন্ড একটা হালকা ধূসর কালার একটা দিয়ে দিই। আর এটা আছে ডিসপ্লে ফ্লেক্স করে দিই ভিতরে, ঠিক আছে। ফ্লেক্স ইউজ করে জাস্টিফাই
কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, এখন আমরা এটা একটু রিলোড করে দেখি। এই দেখুন এটা হচ্ছে 100, ঠিক আছে, এটা হচ্ছে 100 আছে। দেন আমরা আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার দিয়ে দেখি, আপাতত একটু রেড দিয়ে দিই, রেড। আর মার্জিন 0 অটো ইউজ করি। মার্জিন 0 অটো ইউজ করলাম, ঠিক আছে। এই যে দেখুন, ঠিক আছে, এটা কিন্তু মাঝ বরাবর নিয়ে চলে আসলাম এটাকে। দেন এখন একটু কাজ করতে পারি, যেহেতু আমাদের এইটা ছিল, ও সরি, তখন হচ্ছে কালারটা পাইনি, কারণ আমরা তো হ্যাশ চিহ্ন দিয়েছিলাম না, 4D। এখন যদি দিই দেখুন এখন কিন্তু পাবে, ঠিক আছে। এই যে দেখুন পেয়ে গেছে। আশা করি তো একটু বুঝতে পারছেন নাকি। এখন যাই, এখন হচ্ছে আমরা এই করি, এই আইকন যেগুলো এই আইকনগুলো একটু আগে সিলেক্ট করে দিই। তো এইগুলো আছে আমাদের এই ক্লাসের মধ্যে আইতে আছে। এখন এগুলোকে আমরা একটু স্টাইলিশ করে দিই। তো ফন্ট সাইজ আপাতত একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ আমরা 30 পিক্সেল দিয়ে দিই। তারপর ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার একটা দিয়ে দিই, কালার আমরা সাদা কালার দিয়ে দিই, ঠিক আছে, সাদা কালার দিয়ে দিলাম। আপাতত একটু দেখে আসি কী অবস্থা আছে। এই যে দেখুন, ঠিক আছে, আশা করি তো একটু বুঝতে পারছেন নাকি। আচ্ছা, আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে স্পেস SPACE স্পেস BETWEEN বিটুইন দেখি আসলে বিটুইন বানানটা ঠিক আছে নাকি। ওকে, বিটুইন বানানটা ঠিক আছে। তো আর এইগুলোকে আমরা প্যাডিং ইউজ করে দিই একটু, যাতে প্যাডিং উপরে নিচে 0 পিক্সেল ইউজ করি, ডানি বাই আমরা প্যাডিং ইউজ করি 30 পিক্সেল। 30 পিক্সেল আর একটু বাড়িয়ে দিই, 70 পিক্সেল দিলাম। 70 পিক্সেল আসলে আর একটু বেশি হয়ে যায়, তো 50 পিক্সেলই দিয়ে দেখি আপাতত, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মোটামুটি অনেক ভালো আছে। দেখতে পারতেছেন আমরা আইকনগুলো ইউজ করলাম। তো আশা করি তো একটু বুঝতে পারছেন যে কীভাবে কী করলাম নাকি। তো এইগুলো হচ্ছে আইকন ইউজ, ফন্ট আসাম থেকে আমরা আইকনগুলো ইউজ করলাম। যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তো এই যে দেখুন প্রতিটাই হচ্ছে এই ডিবের মধ্যে একটা একটা ডিপ দিছি, ডিবের মধ্যে এই যে দেখুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো ইউজ করছি, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই একটু বুঝতে পারছেন কীভাবে ফন্ট আসাম ইউজ করতে হয়। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।